নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো লটিয়া মাছের ফিশ ফ্রাই। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো লটিয়া মাছের ফিশ ফ্রাইয়ের জন্য এখানে আমি 8টা মিডিয়াম সাইজের লটিয়া মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এতে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আন্দাজ মতো নুন, কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা আর কিছুটা 1 চামচের মতো লেবুর রস দিয়ে এবার খুব ভালোভাবে এগুলোকে আমাদের মাছের সঙ্গে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আপাতত 10 মিনিটের জন্য এগুলোকে আমাদের ম্যারিনেট করে রেখে দিতে হবে। খুব বেশিক্ষণ রাখতে হবে না, 10 মিনিট রাখলেই হবে। অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিই। এইটার জন্য একটা পাত্র নিয়ে তাতে আমি 1 কাপের মতো ময়দা দিলাম, 2 চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার দিলাম, হাফ চামচের একটু কম বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আন্দাজ মতো নুন, 1 চামচ আদা রসুন বাটা। এবার একটা লাস্ট এর মধ্যে ডিম আমি ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা ফাটিয়ে দিয়ে এবার সমস্ত কিছুকে আমাদের খুব ভালোভাবে একটুখানি একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিয়ে এবার কিছুটা করে জল এর মধ্যে দিয়ে একটা আমাদের থকথকে ব্যাটার রেডি করতে হবে। ঠিক ব্যাটারের কনসিস্টেন্সিটা এই রকম হবে, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, ঠিক এই রকম একটা ব্যাটার আমাদের রেডি করে নিয়েছি। এবার যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন এর থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবারে এই মাছগুলো থেকে আমি জলটাকে আলাদা করে অন্য একটা পাত্রে ঢেলে দেব। দিয়ে মাছগুলোকে এক সাইড করে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা যেই সামান্য একটু হালকা গরম হবে তখন একটা খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এবারে সেই লটিয়া মাছগুলো থেকে একটা একটা করে লটিয়া মাছ এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে মাছটাকে এবারেই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দেব। খুব সাবধানে ছাড়বেন। এইভাবে আমি একটা মাছ ছেড়ে দিলাম, দিয়ে আবার একটা মাছ এইভাবে ব্যাটার লাগিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে বেশ কিছু মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে থাকবে। তো যখনই দেখবেন মাছের এক পিঠটা ঠিক এরকম হালকা লাল হয়ে গেছে তখনই আমি একটা একটা করে মাছগুলোকে উল্টে দেব। আমাদের সমস্ত মাছগুলোকে উল্টে আবার একটা পিঠ খুব ভালো করে ভাজতে হবে। যখনই দেখবেন সব দিকই আমাদের মাছগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে যাবে লাল লাল, তখনই একটা প্লেটের মধ্যে আমি মাছগুলোকে তুলে নেব। ঠিক এইভাবে আমি বাকি ফিশ ফ্রাইগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজে আমরা বাড়িতেই লটিয়া মাছের ফিশ ফ্রাই দোকানের মতো বানিয়ে ফেললাম। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার ছাড়া রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখে ঝটপট আপনারাও বাড়িতে এইভাবে লটিয়া মাছের ফিশ ফ্রাই বানিয়ে নিন। আর দুপুরে গরম গরম ভাতের পাতে কিংবা সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খুব সহজেই আপনারা এটাকে খেতে পারেন। কিংবা বাড়িতে হঠাৎ যদি কোনো গেস্ট এসে যায় তাহলে আপনি বাইরে থেকে আর না কিনে এনে বাড়িতেই যদি এইভাবে লটিয়া মাছের ফিশ ফ্রাই বানিয়ে দেন তাহলে তারাও খুব আনন্দ সহকারে খাবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে।
বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ফিশ ফ্রাইটা খুবই পছন্দ করবে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। তাহলে আজকের মতো আমি আমার এই ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে আরেকটি নতুন ব্লগে। নমস্কার।